হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুবন স্যার ক্লাস। এই যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিরিজে আমি ক্লাস 10-এর মাধ্যমিক রিলেটেড অর্থাৎ 2026-এ যারা তোমরা মাধ্যমিক দেবে তাদের জন্য একটা বিশেষ সিরিজ আমি নিয়ে এসেছি। এই সিরিজের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ইয়ারলি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা সলভ করব এবং আমরা দেখব। তো বেশি দেরি না করে আজকে যে আমরা চ্যাপ্টারটা সিলেক্ট করেছি অর্থাৎ গ্যাসের আচরণ, এই চ্যাপ্টারটির ইয়ারলি কোশ্চেনগুলিকে আমরা দেখে নেব। সো প্রথমে আমরা বোর্ডে যে কোশ্চেনটি লেখা রয়েছে বা স্ক্রিনে যে কোশ্চেনটি আসছে সেটি আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি কোশ্চেন এসেছে 2023-এর। কোশ্চেনটিতে লেখা রয়েছে 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? সো 4 গ্রাম আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। 4 গ্রাম হাইড্রোজেন এবং H = 1 আমাদেরকে বলে দিয়েছে। পিভিটা বার করতে বলেছে। পিভি = কোশ্চেন মার্ক। আমরা কি জানি যে পিভি একটা সমীকরণ আছে যেটা আদর্শ গ্যাসের সমীকরণ নামে আমরা চিনি। সো পিভি nRT। তোমরা অপশন নিশ্চয়ই দেখতে পেয়েছিলে যে আরটি আর পিভি দুদিকে কিন্তু কোনো ভ্যালু দেওয়া ছিল না। তাহলে আমাদেরকে ভ্যালুটা কিসের বার করতে হবে? আমাদেরকে ভ্যালুটা যেটা বার করতে হবে সেটা হচ্ছে কেবলমাত্র n অর্থাৎ মোল সংখ্যা। তো মোল সংখ্যার ভ্যালু আমরা কিভাবে বার করব? সো n মানে আমরা জানি W/m। এখানে W হচ্ছে যে ভরটা গিভেন দিয়েছে গ্যাসের, আর m মানে হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। সো W দেওয়া আছে 4, আর হাইড্রোজেনের জন্য এর আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের 1 আর দুটো মলিকিউলস রয়েছে তার জন্য 2 দিয়ে গুণ, অর্থাৎ 4/2। তাহলে n কত বেরোলো? 2। তাহলে PV = 2RT। এটি আমাদের অ্যানসার। তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আশা করব তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা লিখে নিয়েছো। এবারে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেয়া রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের 580 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? একটা জিনিস তোমরা লক্ষ্য করলে কোশ্চেন বলে দিয়েছে ওই চাপে, অর্থাৎ যেখানে আমাদেরকে চাপটা স্থির বলে দেবে, P1 যেটা, P2 ও সেটা, সেখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব? সেখানে আমরা ইউজ করব V1/T1 = V2/T2। এটা কার সূত্র? তোমরা সকলেই জানো, এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি বলা হয়েছিল? চার্লসের সূত্রে বলা হয়েছিল যদি গ্যাসের আয়তন বাড়বে তার সাথে সাথে গ্যাসের উষ্ণতাটাও বাড়বে, অর্থাৎ V যদি বাড়ে তাহলে T ও বাড়বে, V যদি কমে তাহলে T ও কমবে। এটা আমরা জেনেছি। এবার কোশ্চেনে আমাদেরকে কি কি ইনফরমেশন দিয়েছে আমরা দেখব। প্রথমে আমরা লিখে নিই কি কি ইনফরমেশনগুলি দিয়েছে। প্রথমে দিয়ে দিয়েছে T1 কত দিয়েছে? 17 ডিগ্রি সেলসিয়াস। এবার মনে রাখতে হবে যখনই এই সেলসিয়াসে আমরা কোনো ভ্যালু পাবো সেই ভ্যালুটিকে আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। ওকে,
তো কেলভিনে নিয়ে যাওয়ার জন্য কি করব, এই ভ্যালুটির সাথে আমাদেরকে 273 অ্যাড করতে হবে। 273 অ্যাড করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 290 কেলভিন। ক্লিয়ার? 290 কেলভিন। এবারে যে ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আয়তনটা V1। V1 কত দিয়েছে? V1 আমাদেরকে দিয়েছে 580 সেন্টিমিটার কিউব। V2 আমাদেরকে বার করতে হবে। T2 কত দিয়েছে? T2 দিয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই T2টাকেও আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটাকেও কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। সো আমরা কি করব, প্লাস 273 প্লাস 273 করলে কত হবে, 7 আর 3 এ 10 এর 0 হাতে রইল 1, 4 7 11 কে 12 2 হাতে রইল 1, 2 1 3, 320 কেলভিন। ক্লিয়ার? 320 কেলভিন। তাহলে আমরা এতগুলো ইনফরমেশন তো পেয়ে গেছি এবং আমরা এই ফর্মুলাতে পুট করি। V1 এর জায়গায় আমরা পুট করছি 580, T1 এর জায়গায় আমরা লিখছি 290 ইজ ইকুয়াল টু V2 আমাদেরকে বার করতে বলেছে, T2 কত? T2 হচ্ছে 320। অর্থাৎ এখান থেকে যদি আমরা V2 বার করি তাহলে কি লিখব, ক্রস মাল্টিপ্লিকেশনের দ্বারা 580 ইনটু 320 বাই 290, 0 0 কেটে দিলাম, 29 2 যা 58 আর 0টা বসে গেল, তাহলে 32 ইনটু 20 অর্থাৎ 640। কিসে ছিল V1টা? V1টা ছিল সেন্টিমিটার কিউবে, সো সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? ক্লিয়ার আছে তোমাদের? দেখে নিতে পারো, একদম ইজি অঙ্ক, জলের মতন অঙ্ক। শুধু এক্সামিনাররা আমাদেরকে এই কোশ্চেনগুলি দিয়ে আমাদের ব্রেনের সাথে একটু খেলা করে, যে আমরা চাপটা স্থির বলেছে কিনা ধরতে পারছি কিনা, ভলিউমটা স্থির বলেছে কিনা ধরতে পারছি কিনা, এগুলি আমাদের সাথে একটু ট্রিক্স করা হয়। সো আমরা ট্রিক্সে ফাঁসবো না, আমরা প্র্যাকটিস করলেই আমরা সমস্ত অ্যান্সার করতে পারবো। তো তোমরা লিখে নিতে পারো। আশা করব তোমরা সবাই এটাকে লিখে নিয়েছো। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি 2020 সালের মাধ্যমিক আসা কোশ্চেন। কি বলেছে, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপি তে পিভি এর মান কত? এর থেকে সোজা অঙ্ক আর হয় না। আমরা অপশন টেস্ট করে বলতে পারি যে অ্যান্সারটা কি হবে, কিন্তু আমাদেরকে কি বার করতে হবে? তোমরা এন এর ভ্যালু আমরা বার করব। একটু আগে আমরা দেখলাম এন এর ভ্যালু কি করে বার করতে হয়। সো আমরা কি লিখব, আমরা এটা জানি, আমাদের একটা ইনফরমেশন কিন্তু এখানে গিভেন আছে যে 11.4 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপি তে পিভি এর মান। তো এসটিপি তে কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 22.4 লিটারটা কি? 22.4 লিটার হচ্ছে সেই গ্যাসের মোলার ভর। ঠিক, সেই গ্যাসের মোলার ভর। আর যেটা গিভেন সেটা কি? W। তাহলে এটা কি আমাদের M, আর 11.2টা কি? এটা হচ্ছে W। তাহলে n এর ভ্যালু যদি আমরা বার করি, n is equal to W by M, তাহলে ভ্যালু কি দাঁড়াচ্ছে? W এর ভ্যালু হচ্ছে 11.2 বাই M এর ভ্যালু হচ্ছে 22.4। দশমিক দুটো যদি উঠিয়ে দিই তাহলে উপরেও 10 নিচেও 10, 10 10 কেটে গেল, এটা পুরোটা কাটছে 2 দিয়ে, তাহলে কত দাঁড়াচ্ছে? 1/2। 1/2 মানে আমরা কত জানি? 0.5। তাহলে কি অ্যানসার হচ্ছে আমাদের? অপশন নাম্বার সি, 0.5 আর ডি। বলো, কঠিন ছিল? এর থেকে সোজা অঙ্ক হয় না, তোমরা লিখে নিতে পারো। আশা করব তোমরা সবাই লিখে নিয়েছো।
এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেনটা। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো, যেখানে কার্বন 12 এবং অক্সিজেন 16। এই কোশ্চেনটা দেখে তোমাদের হয়তো মনে হতে পারে এই কোশ্চেনটা একটু টাফ মনে হতে পারে, কিন্তু একটু যদি মন দিয়ে এই কোশ্চেনটি তোমরা পড়ো তাহলে কোনো রকমের টাফ কিন্তু তোমাদের কোশ্চেন নয়। একটু খেয়াল করে তোমরা দেখো কিভাবে এক্সামিনাররা আমাদের ব্রেনের সাথে খেলে। দুটো অনুপাত বার করতে বলেছে, একটা কার্বনের সরি একটা হচ্ছে অক্সিজেনের, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এই দুটির আমাদেরকে অনুপাত বার করতে বলেছে। কিসের অনুপাত? না আয়তনের অনুপাত। তো তোমরা খেয়াল করো, এইখানেও আমরা ফর্মুলা ইউজ করব PV nRT, এখানেও আমরা ফর্মুলা ইউজ করব PV nRT। এই PV nRT তে PV যা ভ্যালু অক্সিজেনের জন্য, কার্বনেরও তাই ভ্যালু। আর এবং টি অক্সিজেনের যা ভ্যালু, কার্বন ডাই অক্সাইডের তাই ভ্যালু। শুধুমাত্র ভ্যালুটা কোনটা চেঞ্জ, শুধু ভ্যালু হচ্ছে n এর। আর n এর ভ্যালু তোমাদের সাথে খেলেছে। দেখো n এর ভ্যালু অক্সিজেনের বলেছে 32 গ্রাম বলে দিয়েছে W টা। আমরা কি জানি n মানে তো W/m, এখানেও n মানে হচ্ছে W/m। তাহলে W/m এর ভ্যালু কত? দেখো তোমাদেরকে বলেছে 32 গ্রাম অক্সিজেন অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন, তাহলে 32 গ্রাম অক্সিজেন এখানে। আর অক্সিজেনের যদি আমরা আণবিক ভর বার করি তাহলে কি করে বার করব? কার্বনের বলে দিয়েছে, আচ্ছা অক্সিজেনের বার করছি। অক্সিজেনের বলে দিয়েছে 16। অক্সিজেনের কতগুলো অণু আছে? দুখানা, মানে দুখানা অক্সিজেন, দুটি অক্সিজেনের অণু মিলে একটা অক্সিজেন পরমাণু তৈরি করেছে। সো 16 × 2 কত হয়? 32। তাহলে 32/32 অর্থাৎ 1। n এর ভ্যালু কত বেরোলো? 1। এখানে খেয়াল করো W টা কত বলে দিয়েছে? W টা বলে দিয়েছে কার্বন ডাই অক্সাইডের জন্য 44। m এর ভ্যালু কত বার করব? কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের কত? 16 × 2 অর্থাৎ 44/12 প্লাস 32, তাহলে 44/44। এখানে n এর ভ্যালু কত বের হচ্ছে? এখানে n এর ভ্যালু বের হচ্ছে 1। তাহলে n এর যদি দুটো ভ্যালু 1 হয়, এই দুটোর যদি আমি ইজ টু বার করি, এদিকটাও কেটে গেল, এদিকটাও কেটে গেল, আরটিও কেটে গেল, আরটিও কেটে গেল, পড়ে কি রইলো? n এর ভ্যালু 1:1। তাহলে অ্যানসার কি দাঁড়াচ্ছে? 1:1। 2 মার্কসের কোশ্চেন এটা, এত সোজা কোশ্চেন। দেখো চুকে নাও তোমরা, এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো আমি ড্যাম শিওর তোমরা মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করবে। আশা করব তোমরা সবাই এটি বুঝতে পেরেছো, লিখেও নিয়েছো। এবারে আমরা যাব নেক্সট কোশ্চেনের দিকে। তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেনটি তোমাদের স্ক্রিনে লেখা রয়েছে। কোশ্চেনটি কি? নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সেন্টিমিটার কিউব হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? এটাও জলের মতন অঙ্ক। কত মার্কসের? 3 মার্কসের। 2018-তে এসেছিল, 2020-তে এসেছিল। এই কোশ্চেনটি একবারে সোজা, একেবারে সোজা। দেখো কি কি আমাদেরকে আগে ইনফরমেশন দিয়েছে সেগুলো প্রথমে লিখতে হবে। দেখো কি কি ইনফরমেশন দিয়েছে। দিয়েছে -13 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কি? T1 -13 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু আগে বললাম যা ভ্যালু সেলসিয়াসে থাকবে সেই ভ্যালুটাকে কিসে নিয়ে যেতে হবে? সেই ভ্যালুটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে কেলভিনে। সো আমরা কি করব? +273 কত হচ্ছে? 260 কেলভিন। ক্লিয়ার? নেক্সট ভ্যালু কি দিয়েছে?
520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, তাহলে ভ্যালু কি দিয়েছে v1, আয়তন মানে আমরা জানি v1, ওকে। তাহলে 520 সেন্টিমিটার কিউব, তারপরে কি বলে দিয়েছে, বলেছে চাপ অপরিবর্তিত রেখে, তাহলে p1 ও যা p2 ও তাই, কিসের ল, চার্লসের। v2 দেখি, v2 কত বলে দিয়েছে, v2 বলে দিয়েছে 700 সেন্টিমিটার কিউব। একবার ইজি কোশ্চেন, একবার ইজি, এর থেকে সোজা কোশ্চেন হয় না। তাহলে বার করবো কি অন্তিম উষ্ণতা বা T2, এখনই এখনই হয়ে যাবে, তোমরা নিজেরা করে দেবে আমার করবার আগে। তাহলে ফর্মুলা কি, v1 বাই t1 ইজ ইকুয়াল টু v2 বাই t2, ওকে। সো v1 এর ভ্যালু পুট করি, v1 এর হচ্ছে 520, t1 কত, t1 হচ্ছে 260, v2 কত, v2 হচ্ছে 700, t2 বার করতে বলেছে। ক্রস মাল্টিপ্লিকেশন করব আমরা, t2 is equal to ক্রস হচ্ছে 700 into 260 বা 260 বাই 520, দেখো 0 0 কেটে গেল, কি না, ঠিক হচ্ছে তো না, কোথাও ভুল করেছি, না সব ঠিক আছে, 520 একদম এখানে রয়েছে। তাহলে 26 আর 52 কাটাকাটি যাচ্ছে, 26 আর 52, 26 দুগুণে 52, 2 35 70 আর 0টা পড়ে গেল। তাহলে T2 কত, 350 কেলভিন। এখানে কিন্তু অ্যান্সার শেষ হয়নি আমাদের, এই অ্যান্সারটা কিসে বেরিয়েছে, কেলভিনে বেরিয়েছে। কিন্তু আমাদের এই কোশ্চেনটা কিসে গিভেন ছিল, কোশ্চেনটা ছিল সেলসিয়াসে। এইখানে অনেক ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, ওরা ভাবে যে আমরা T2 তো বার করে দিয়েছি, তাহলে আমাদের শিওর অ্যান্সার ঠিক, কিন্তু তারা এই মিস্টেকটি করে ফেলে যে এককটা তারা চেঞ্জ করতে ভুলে যায়। এবার অনেকে ভাবে যে 350 কেলভিন আছে, তো লিখে দিই 350 সেলসিয়াস বা 350 ডিগ্রি সেলসিয়াস, না বাবা হয় না। যখন আমি সেলসিয়াস থেকে কেলভিনে গেছিলাম তখন আমি কি করেছিলাম, 273 দিয়ে যোগ করেছিলাম। এইখানে কি করব, যত যোগ করেছি ততই বিয়োগ করব, অর্থাৎ T2 এর ভ্যালু দাঁড়াচ্ছে 350 মাইনাস 273, অর্থাৎ 77 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হলো? যখন আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাব, যদি অন্তিম উষ্ণতা বার করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু সেলসিয়াস থেকে যখন আমি কেলভিনে প্রথমে গেছিলাম ঠিক সেইভাবে আমরা কেলভিন থেকে সেলসিয়াসে ফেরত আসবো। ক্লিয়ার? লিখে নাও। মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের বিশেষ করে গ্যাসের আচরণ চ্যাপ্টারের কোশ্চেন সলভ করা একেবারে ইজি, একদম ইজি। একটু শুধু ফর্মুলাগুলোকে একটু মনে রাখতে হবে আর একটু খেয়াল রাখতে হবে এককগুলোর। কেলভিন থেকে সেলসিয়াসে, সেলসিয়াস থেকে কেলভিনে, সিসি থেকে সেন্টিমিটার কিউবে, এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এককটা কিসে দিয়েছে, লিটার অ্যাটমসফিয়ারিকে দিয়েছে বা অন্য কোনো এককে দিয়েছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই খেয়ালটা রাখলে তোমরা কিন্তু অনায়াসে 2 মার্কস, এই কোশ্চেনগুলোর জন্য 2 মার্কস পেয়ে যাবে। একবারে জল কোশ্চেন, একবারে ইজি কোশ্চেন। আজকের পার্টটা এইটুকুই রইল। নেক্সট পার্টে আমরা বিগত 2024, 2025, 2017 এই ইয়ারের কোশ্চেনগুলিকে নিয়ে এসে আমরা সলভ করব। আজকের মতন এতটুকুই। আর যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো করে পড়াশোনা করো।